জায়গা থেকে মনে করি লন্ডনের মুফতিকে যদি বিতর্ক করতে হয়, এই মঞ্চে শিবিরের সভাপতি বসে আছে, তার সাথে আগে একটা প্র্যাকটিস ম্যাচ হওয়া উচিত। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে বসলে এই সকল অলিক স্বপ্ন দেখাচ্ছেন, সেইগুলার ব্যাখ্যা উনি দিতে পারবেন না। আগামী 12 তারিখ এই নাটোর জেলার 4টি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। ফলাফল হবে 4-0, 4টা গোল। পারবেন তো দিতে? আর সেই ভোটের আগে আরো একখানা ভোট আছে, গণভোট। মনে আছে? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি রিপোর্ট এসে পৌঁছেছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে 600টি যেই ধরনের রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছে, তার মধ্যে 550টির পিছনে দায়ী হচ্ছে এই নতুন জালেম বিএনপি। এই রিপোর্ট আমরা বানাই নাই। এই রিপোর্টের মাধ্যমেই প্রমাণ হয় এই অবস্থায়, ক্ষমতাহীন অবস্থায় তারা যদি 92% সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে ক্ষমতায় আসলে পুরা দেশটা লুটে পুটে খাবে। আমরা কি সেই বাংলাদেশ চাই? তাহলে 12 তারিখ নিশ্চিত পরাজয় বুঝে যেই বিএনপি 90 জালেম ভোট কেন্দ্র দখল করতে আসবে, আপনারা কি করবেন? প্রতিরোধ করা যাবে? 11 তারিখ রাত থেকে ভোটের ফলাফল আসার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোটের কেন্দ্র পাহারা দেব আমরা ইনশাআল্লাহ। তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে একটা করে বাঁশ হাতে রাখবেন। সর্বশেষ কথা, এই এলাকার মা বোনদের উপর যদি অত্যাচার করা হয়, আমার যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ ওসমান হাদির ভাইরা ঘুমিয়ে গেছে? মা বোনের ইজ্জতের দিকে যারা তাকাবে, ওখানেই তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। মামলা করতে হলে বলে দেবেন হুকুম দিয়েছে রাশেদ প্রধান, আমাদের কোনো দায় নাই।